ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কয়েক দফায় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণের পর জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির সংসদীয় দলের সভা হয়। এতে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চকর মালিথার রিপোর্ট। শপথে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সহ নির্বাচিতরা আসেন জাতীয় সংসদে। কয়েক দফা যাচাই বাছাইয়ের পর নির্বাচিতরা সংসদের ভেতরে প্রবেশ করেন। স্ত্রী কন্যা সহ সংসদে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:30টার পর সংসদ সচিবালয়ের সচিব তারেক রহমান সহ উপস্থিত নির্বাচিতদের শপথের জন্য আমন্ত্রণ জানান। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া 10:42 প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ পড়ানো শুরু করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। শপথ নেওয়ার পরে শপথ বইয়ে সই করেন সংসদ সদস্যরা। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপর জামাতে ইসলামের বেশিরভাগ সংসদ সদস্য, বিএনপির কয়েকজন সংসদ সদস্য এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি দুপুর 1টার পর এনসিপির নির্বাচিতদের শপথ বাক্য পড়ানো হয়। তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। দুপুর 1:30 পর শপথ বাক্য পড়ানো হয় গণ অধিকার পরিষদের সংসদ সদস্যদের। শপথ গ্রহণের পরপরই বিএনপির এমপিরা সংসদীয় কমিটির বৈঠক করেন। সেখানে সংসদ নেতা হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করেন তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।